আপনাকে চিনতে পেরেছিল লোকজন কারাগারে যখন গেলেন? হ্যাঁ, ফুটবলার আমিনুল। ডেফিনেটলি আমি তো যখন প্রথম কারাগারে যখন যাই, দ্বিতীয়বার যাই, যতবারই গিয়েছি ফুটবল কিন্তু খেলেছি কারাগারে। একদম কারাগারের ভিতরে যে ফুটবল মাঠ আছে এবং দেখা যাচ্ছে যে কারাগারের ভিতরে যারা বন্দী তারাই ছিল দর্শক, প্রায় 8-10 হাজার দর্শক হয় মানে বিকালবেলা যখন সবাই বের হয়। তা আমি খেলেছি এবং আমার সাথে তারা যারা বন্দী, বিশেষ করে বিডিআর এর এরা তো ধরেন একটু ফিজিক্যালি ফিট ছিল, তো ওরা ছিল আর অন্যান্য যারা ছিল সবাই মিলিয়ে আমরা খেলতাম প্রতিদিন বিকেলবেলা, মানে আপ টু মানে এটাকে কি বল লকআপের আগ পর্যন্ত আর কি। তো ওই বিষয়টা আমাকে ভালোই করে যে ফুটবলার হিসেবে যখন ঢুকেছি যে আপনি কেন প্রথম আর কি, তখন যখন যে বলেছি যে রাজনীতির কারণে আজকে এখানে আছে। বাট লাস্ট 28শে অক্টোবরের পরবর্তীতে বা আমাদের যে 20শে জুলাই যেটা 2024-এর, তখন আর কিন্তু আসলে আমরা যেই সেলে ছিলাম বা যেখানে 3 তলা হোক বা 4 তলা হোক, আমাদেরকে 1 সেকেন্ডের জন্য নিচে নামতে দেয় নাই। মানে এতটা মানসিকভাবে আমাদেরকে প্রেশার দিয়েছে। এবং লাস্ট 20শে জুলাইয়ের পরে তো আসলে দেশের পরিস্থিতিটা কী ছিল সবাই জানেন, যে আমি স্বপ্নেও ভাবি নাই যে বাংলাদেশ টিমের নেতৃত্ব দিয়েছি, বাংলাদেশ টিমে দীর্ঘদিন খেলেছি, সাফ চ্যাম্পিয়নশিপের সাথে ছিলাম, আমার গায়ে পর্যন্ত হাত তুলেছি। এই যে বিষয়টা, এটা আসলে মানুষকে মানে আমাকে অত্যন্ত মানে ব্যথিত করে যে আমি যখন দেশের প্রতিনিধিত্ব করেছি, বাট আমার প্রতিও কিন্তু এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার একচুল পরিমাণ ছাড় দেয়নি। এই কারণে আপনি যেটি প্রথমেই শুরু করেছিলেন যে সাকিব মাশরাফির বিষয়টি আমি কেন বলেছি, আমি চেয়েছি যে রাজনীতি ডেফিনেটলি রাজনীতি করতে গেলে মামলা হামলা হবে, বাট শারীরিকভাবে নির্যাতন করা, মানসিকভাবে করা, কাউকে অসম্মান করা, এই জিনিসটা আসলে আমরা আমাদের জায়গা থেকে কখনোই চাই না। আমরা এই জায়গাটাতে শতভাগ উদারতা দেখাতে চাই যে একজন স্পোর্টসম্যান তার যে সম্মানটুকু সেটা হয়, সে রাজনীতি করতেই পারে। বাট আমার কোশ্চেনটা হচ্ছে আরেক জায়গায়, যে সাকিব মাশরাফি বাংলাদেশের একজন লেজেন্ডারি ক্রিকেটার, তাদের মতো লোক কিভাবে একটি ভোটারবিহীন সরকারের পক্ষে গিয়ে 300 জনের একজন এমপি হয়ে তারা যে অবৈধভাবে যে সুযোগ সুবিধাটা নিল, বাংলাদেশের মানুষ আমার কাছে মনে হয় না যে তাদেরকে কখনোই মানে এই জায়গাটিতে কখনো তাদেরকে ক্ষমা করবে।